এটা ঘটেছে কাল মাঝরাত্রিরে ঝড়ের সময়। এখানকার কাউন্সিলর যে সুস্মিতা চ্যাটার্জি, সে আমার খবর দেয়। তারপর তো আমরা সবাই খবর পেয়েছি, সায়ন্তিকাও এসছে। মেন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অবহেলা। এইটা হচ্ছে বেঙ্গল ইমিউনিটির চিমনি। বেঙ্গল ইমিউনিটি বন্ধ হয়ে আছে অনেক দিন, কিন্তু কেন্দ্রীয় সরকারের মালিকানা, এখন ওটা ম্যানেজ করছে বেঙ্গল কেমিক্যাল। আমি বারবার বলেছি যে এটা খোলার জন্য ব্যবস্থা নিতে। ভিতরে সাপ, খোপ, জঙ্গল, অ্যান্টি সোশ্যাল সব ভর্তি। ওরা শুধু বলে যে হাইকোর্টে একটা কেস আছে, সেই জন্য ওরা কিছু করতে পারে। ডে আফটার ডে কেন্দ্রীয় সরকারের অবহেলার ফলে এই ঘটনা ঘটছে। আমাদের ভাগ্য যে কোনো মানুষ ইনজিওর্ড হয়নি। সায়ন্তিকা উদ্যোগ নিয়ে একটা ক্রেনকে খবর দিয়েছে। ক্রেন ছাড়া, হাইড্রোলিক ক্রেন ছাড়া এটা তুলতে পারবে না। আমি আশা করি যে ট্রেন তাড়াতাড়ি এলে এটা ক্লিয়ার করে করব। পুরো প্রপার্টিটা হচ্ছে সেন্ট জেমস চার্চের প্রপার্টি। এটা আমাদের এখানে একটা বরানগরে অ্যাসেট, এই সেন্ট জেমস চার্চ। তাদেরই ক্ষতি, তারা গাড়ি রাখতে দেয়, জমি ফাঁকা আছে। বলো, বেশ কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত, এদের কি হবে? না, এরা ইন্স্যুরেন্স থেকে টাকা পাবে, সেটা ব্যাপার নয়। ওরা ছবি টবি তুলেছে, লোকাল থানাও এসছিল, লোকাল থানাও করে নিয়ে গেছে। অ্যাকশন তো হ্যাঁ, বড় সড়ো দুর্ঘটনা বেঁচে গেছে। তো পার্কিং করতে এসে যদি সময় হতো, হ্যাঁ, ভাবো যদি পার্কিং করতে এসছে, লোক মারা যেত। এটা একদম একদম গাফিলত, কেন্দ্রীয় সরকারের গাফিলত। বছরের পর বছর এটা বন্ধ রয়েছে। যদি না হয় তাহলে চিমনিগুলো নামিয়ে নিই, করা কিছু একটা করুক। আপনারা স্টেপ নেবেন আলাদাভাবে? স্টেপ তো নেবই। আমি টেলিগ্রাম পাঠাচ্ছি মন্ত্রীকে আজকেই, মনসুখ মান্ডাভিয়া এর চার্জে। আমি টেলিগ্রাম, চিঠি ইমেল করছি। কিন্তু এই নেগলেক্ট ওদের বছরের পর বছর ঘটছে। ভিতরে অ্যান্টি সোশ্যালরা বসে, সাপ, খোপ, ঝোপ, জঙ্গল এইসব রয়েছে। কেন্দ্রীয় সরকার কেন কাজ করতে পারছেন না তার উত্তর তো উনিই দিয়ে বসে আছেন, আমি আর কি বলবো। নাম্বার 1। নাম্বার 2, উনি চিঠি লিখেছেন বলেছেন, একটা চিঠির কপি দেখাতে পারবেন? একটা চিঠির কপি দেখাতে পারবেন না। এটা মানে কি বলবো, মিথ্যে কথার আইকনিক নেতা হচ্ছেন এরা। এরা হচ্ছে মিথ্যে কথার আইকন। একটা চিঠি দেখান, আমি না জেনে চ্যালেঞ্জ করছি, দেখাতে পারবেন না। নাম্বার 1। নাম্বার 2, এতে কেন্দ্রীয় সরকারের কি সমস্যা হলো? কেন্দ্রীয় সরকারের কারখানা, কেন্দ্রীয় সরকারের চিমনি। আচ্ছা, সিপিআইএম তাকে বন্ধ করেছে, আর বর্তমানে রাজ্য সরকারের মাটিতে সেই চিমনিটা পোতা ছিল। একটা বয়স হয়েছে, বাল্যখিল্যের মতন কথা বলছেন। সায়ন্তিকা দেবীর সঙ্গে উনি ওই কি পে লোডার নাকি চালাচ্ছেন, ওটা যদি লোড করতে পারেন করুন, এর বেশি দক্ষতা নেই। আমি দেখলাম ওনাকে 2 জন লোক ধরে আছে, আর উনি একটা বাঁশ দিয়ে নর্দমা খোঁচাচ্ছেন। ভাবলাম বরানগর পুরসভার নতুন ঝাড়ুদার জয়েন করেছে। এসব মানুষ বোঝে, মানুষ এগুলো বোঝে। এগুলো কতটা লোক দেখানো। বরানগরে 2 ফোঁটা জল পড়লেই জল দাঁড়িয়ে যায়। কবে এসছেন দাদা আপনি? এর আগে একটা ছবি তো দেখিনি কখনো। হ্যাঁ, মানে এসব নাটক মানুষ বুঝে ফেলেছে, এতে করে ভোট কমে। এখন সায়ন্তিকা দেবী একজন অভিনেত্রী, তাকে যেগুলো তিনি করতে পারেন, এখন যদি সৌগতবাবুও সেটা করেন, সে আমার ওনাদের 2 জনকে দেখে আমার সে একটা পুরনো সিনেমা দেখেছিলাম অমিতাভ বচ্চনের, নিঃশব্দ। হ্যাঁ, আরেকটা বইয়ের নাম ছিল চিনি কম, যেখানে হিরোর বয়স হিরোইনের থেকে অনেক বেশি। সেই ধরনের নাটক যেন মনে হচ্ছিল পেলোডারের মধ্যে হচ্ছে। আপনি আইনের প্রণেতা, আপনি ওই হেভি ভেহিকেলসটাকে চালানোর লাইসেন্স আছে আপনার কাছে, আপনার বিরুদ্ধে তো পুলিশ অ্যাকশন হওয়া উচিত। আপনার বিরুদ্ধে তো পুলিশ অ্যাকশন হওয়া উচিত। যারা গেছে ডিজাস্টার সামলাতে, আপনি ওখানে ওটা নাটক করছেন, টিভি ক্যামেরায় পোস্ট দিচ্ছেন। আরে মিনিমাম লজ্জা, মিনিমাম, বেশিটা চাইছি না, মিনিমাম।
এটুকু হারিয়ে গেছে তৃণমূলের ভেতরে, ভাবতেও অবাক লাগছে। রাজনীতি কলঙ্কিত হয় সব লোকেদের এইসব কারবারে। রাজনীতিবিদদের ওপরে মানুষের বিদ্বেষ জন্মায় এসব অবাঞ্ছিত কাজে।